আর পানীয় জলের জন্য হাহাকার নয় উত্তর হাওড়ায়। পানীয় জল সরবরাহ ক্ষেত্রে এবার স্বনির্ভর হতে চলছে উত্তর হাওড়া। বলা চলে উত্তর হাওড়ায় বসবাস করা কয়েক লক্ষ মানুষের এবার জল যন্ত্রণার মুক্তি। এতদিন উত্তর হাওড়ার মানুষকে হাওড়া পৌরসভার পদ্মপুকুর জল প্রকল্প থেকে পানীয় জল সরবরাহ করা হতো। হাওড়া পৌরসভা এলাকায় জনবসতি বাড়ছে, ফলে পদ্মপুকুর ওয়াটার প্ল্যান্টের চাপও বাড়ছে। বেশি দূরত্বে জল পৌঁছতে সমস্যা হচ্ছে। এবার সেই নির্ভরতা বিচ্ছিন্ন হয়ে উত্তর হাওড়াতেই জল প্রকল্প। উত্তর হাওড়ার কয়েক লক্ষ মানুষ বসবাস করেন, সেই সমস্ত মানুষের কথা ভেবে উত্তর হাওড়ায় জল পরিষেবার কাজ। দেখুন, এটা আমাদের কাছে উত্তর হাওড়ার মানুষের কাছে এটা একটা স্বপ্ন। এই স্বপ্নটা বাস্তবে পালন করলেন তার নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা 2021-এ ক্ষমতায় আসার পরই আমরা চিঠি লিখেছিলাম মুখ্যমন্ত্রীর কাছে। তিনি এক কথায় উত্তর হাওড়ায় যে আমরা পানীয় জল পেতে খুব কষ্ট হয়, আমাদের খারাপ জল আসে, প্রায় 7 কিলোমিটার দূর থেকে পদ্মপুকুর থেকে জল আসে, জল খারাপ আসে, জলে প্রেশার নেই, এখানে বহুতল বাড়ি হয়েছে। তা আমাদের জল উত্তর হাওড়া আমরাই তৈরি করব। এই গঙ্গা থেকে জল উঠবে, এখান থেকে রিসোর্স হবে এবং আমাদের সত্যবেলা থেকে পিউরিফাইং হবে। উত্তর হাওড়া আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমরা নিজেরা তৈরি করলাম, আমাদের জল আমরা খাবো। 2021 সালে ভোটে জেতার পরেই বিধায়ক গৌতম চৌধুরীর উদ্যোগ নেন। কাজ প্রায় শেষের পথে। খুব অল্প সময়ের অপেক্ষা, এরপর মানুষ শুদ্ধ পানীয় জল পাবেন খুব সহজে এবং সঠিক মাত্রায়। এই নতুন জল প্রকল্প বাস্তবায়িত করতে প্রায় 280 কোটি টাকা খরচ করে কেএমডি এর মাধ্যমে কাজ হচ্ছে। যত সম্ভব আমরা প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে, অর্থাৎ প্রায় 55,000 একটা এস্টিমেট করা হয়েছে, 55,000 ওয়াটার কানেকশন, ডোর টু ডোর কানেকশন যাবে। অর্থাৎ প্রত্যেকটা বাড়ির সামনে যে মাটি খোঁড়া হবে তার নিচ থেকে জলের একদম নতুন করে একটা রাস্তা তৈরি হলে ভেঙে যায় 5 বছর, একটা ড্রেন তৈরি হলে 5 বছর ভেঙে যায়। এটা আমাদের কাছে স্বপ্ন, উত্তর হাওড়ার মানুষের কাছে। উত্তর হাওড়ার গোলাবাড়ি গঙ্গা থেকে জল তুলে পাইপলাইনের মাধ্যমে সত্যবালা এলাকায় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে পৌঁছবে জল। প্রতিদিন প্রায় 15 মিলিয়ন গ্যালন জল পরিশুদ্ধ করা হবে। সেই জল দিনে 3 টাইম প্রয়োজন মতো তা সরবরাহ করা হবে এলাকায়। যে এটা আজ থেকে 100 বছর পর বলবে যে 2021 সালে মাননীয় মুখ্যমন্ত্রী এই জল প্রকল্প করে দিয়েছিলেন উত্তর হাওড়ায়। এটা এই মুহূর্তে প্রায় 280 কোটি টাকা কেএমডি এর মাধ্যম দিয়ে এটা কাজ হচ্ছে এবং যদি আরো প্রয়োজন লাগে সেটা এস্টিমেট করে সেই কাজের জন্য ব্যবহার করা হবে, সরকার টাকা দেবে। আমাদের কাছে মিরাকেল হলো, এটা একটা স্বপ্ন হয়ে গেল যে 2021 সালে শুরু হয়েছিল, আজকে 2025 সালে একদিনের এইটা কাজ নয়। প্রত্যেকটা বাড়ির সামনে রাস্তা, তোষ্যগলি রাস্তা খুঁড়তে হবে, তার নিচ দিয়ে জলের লাইন যাবে। এতদিন হাওড়া পদ্মপুকুর জল প্ল্যান্ট থেকে উত্তর হাওড়া প্রায় 7 কিলোমিটার দূরত্বে জল পৌঁছাতো। দূর থেকে পাইপলাইনের মাধ্যমে জল পৌঁছানো ফলে জলের গতি ছিল কম, যে কারণে প্রয়োজনের তুলনায় কম জল পেতেন স্থানীয় মানুষ। আমি আবার বলছি, 55,000 মানুষের, প্রত্যেকটা মানুষের বাড়িতে 1 পয়সা আমরা জলের ট্যাক্স দেব না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে এই দীর্ঘদিনের জলকষ্ট, দীর্ঘদিনের জল সমস্যা, আমরা দেখেছি প্রচুর মানুষকে অনেক দূর থেকে টাইম কলের জল থেকে জল নিয়ে চলে আসতে হয় বাড়িতে। জলের প্রেসার নেই, এবার থেকে জলের প্রেসার কেন 10 কেন 25 তলা বাড়িতে জলের প্রেসার যাবে, আর জল একদম পরিশুদ্ধ পানীয় জল আসবে। এই প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে প্রায় 55,000 পানীয় জল সংযোগ করা হবে বলে জানা গেছে। আগামী গ্রীষ্মকালে আর মানুষকে জলের জন্য কষ্ট করতে হবে না। গরমের আগেই প্রকল্পের কাজ সম্পন্ন হবে। উত্তর হাওড়ার মানুষ নতুন পানীয় জল প্রকল্পের আওতায় পানীয় জল পাবেন। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।